হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন তোমরা সবাই? আশা করুন ভালো আছেন। তো এলা কী কম শুভ সকাল কম নাও না কী কম ভাবি ভালো না। তো যেটাই হোক যাই হোক, তো দেখো সন্ধ্যাবেলা বাজার করে আনছে। তো বাজার করে তুলুম সাজির তুলিয়ে বেগুন আলু তারপরে কী ছিল ওগুলো ভেন্ডি এগুলো তো থোয়ার পরে মরিচ টরিচলে ওগুলো তুলুম। থোয়ার পরে দেখো তারপরে আনছে একটা তরমুজ। তো মা বাইরে তরমুজটা ঝালাই করে দিচ্ছে, তাই দেখালো মাছটা দেখা। আর তরমুজটা সেই সুন্দর ছিল, লাল টকটকা, আর যে মিষ্টি ছিল না সেই সুন্দর। তো দেখো তরমুজটা মা আমাদের কাটে করছে ঝালাইবের জন্য, বাবা খাতে আমরা সবাই খামো। তারপরে মই ঘরত তখন মাছ ভাজি দিচ্ছিলাম গ্যাসত। আর আজকে রান্না করলাম রাত্রে রান্না আর কি। আজকে রাত থেকেই ব্লগটা স্টার্ট করলাম, তো দেখতে থাকো আজকে রাত থেকে সকাল পর্যন্ত আমি কী করো। দেখো রান্না বান্না শেষ করিয়ে তারপরে যে কালকে যেহেতু শনিবার আজকে আর কি, সেই জন্য আর কি বেশটা মুছে তুলে যাচ্ছ, কারণ ওটা ভাত তরকারি রাখা হয় সেই জন্য। তো আজকে তো নিরামিষ শনিবার, সেই জন্য দেখো রাতেতে সবগুলো কাজ করে থাকতাম। বেঞ্চিল মুছলাম, মশার পরে উনুন মুছলাম, মশার পরে ভাড়া বাসন টাসন সব কৌটে টাউটে সব কিছু আর কি ধুয়ে থাম। তো ব্লগটা স্কিপ না করে পুরোটাই দেখেন, ভালো লাগবে আশা করছি। তো আকার আটটা না কেমন জানি হয়ে গেছে, ওই জন্য সামটে নিলাম। তারপরে যে কৌটেগুলো মুছে দিচ্ছ, কারণ ভিতরেটা মুছে না, কারণ জিনিস আছে সেই জন্যে। আর বাইরে করে না যে ধুলের বালা তারপরে কালি হয়তো কাজল টাজল এগুলো পড়ে না, সেই জন্য আর কি বাইরেটাকে মুছলে চকচক হচ্ছে। ভিতরটা তো মুখে মারা থাকে, ওটা কিছু ঢোকে না, সেই জন্য খালি বাইরেটা করে সাপ পেট জল আর একটা দেখো একটা কাপড় নিছিলাম, ওই কাপড়টা দিয়ে মুছে দেবো দিচ্ছিলাম। আর রান্নাঘরটা আজকে সব কিছু পরিষ্কার করে রাখেন, কারণ কালকে আজকে শনিবার, তো ওই জন্য কালকে শুক্রবার ছিল, কালকে সব কিছু করে দিচ্ছিলাম রান্নাঘরের কাজ। তো আমার বাড়ির আজকে পুজো, তো আজকে শনিবার যেহেতু একটা শুক্রবারের ব্লগটা শুক্রবার থেকে স্টার্ট করলাম, সেই জন্য আর কি। দেখো ওটা ছিল চালের গুঁড়া, তো চালের গুঁড়াটা প্লাস্টিকের ছিল না, কেমন জানি হয়ে গেছে। তো কৌটোগুলো আজকে আর কি খালি ছিল, সেই জন্য কৌটোগুলো ভরে তুলে বেরোচ্ছ। দেখো চালের গুঁড়া ছিল আর কি, মেশিনের গুঁড়া ভাঙা আলু চালের গুঁড়া। তো দেখো সবগুলো মশলা পাতির কৌটোগুলোও সবগুলো মুছে মুছে চকচক করে তুলে বেরোচ্ছ, কারণ আজকে সংক্রান্তি, সেই জন্য কালকে করে তুলে বেরোচ্ছ। বাবা ওটা কৌটে মশা হয়ে গেল, আর ওটা কৌটে ছিল বড়াই। তো কৌটেগুলো আমি তক্তর তুলি থুম, আর দিয়ে কড়াই ফেলে বিয়ে করছো মানে মাঞ্জি থুম শখ। দেখো ওটা ধোয়ার পরে তারপরে আসলো আমি আঁকাটা মুছে। আর কাজকে শুক্রবার সেই জন্য মাটিগুলো আজকে আনছি, তো ওগুলো মাটি দিয়ে আঁকাটা না ভাঙিয়ে গেছে আর কি, বেশি দিন হলে না পুরপড়া হয়ে একলাই ভাঙে যায়, সেই জন্য আর কি মাটি ভিতরে দিয়ে মাটি গোবর দিয়ে তারপরে মশা খায়। তারা মেলা দিন করে, তাও 2 দিন এখন ভিতরেটা মশা হয়ে গেল, তারপরে এলা কোথায়। তো দেখতে থাকো ওই আঁকাটা না, এটা বানিয়ে দিচ্ছি, কিন্তু এটাও বানা হয় নাই। তো যেদিন সময় পাবে সেদিন বানাবে, কারণ সবাই জমা যায় করে আনে ভাত রান্না করি, তো সেই জন্য টাইম হয় না, সেই জন্য ওটা চোখে বানা হয় না। আর এটা চোখে বানাসে ভাবে না যে এটা আলাদা ওটা আলাদা, যখন দুইটাই মশা আর যখন মুছতে না সে কষ্ট লাগে। তো বন্ধুরা দেখো মোর মশা অর্ধেক হয়ে গেছে, আর এই পাশে খালি হাতের হাঁড়ি নামাটার আছে। আর
আর আছে এই পাশটা, গ্যাসের এই পাশটা, তো গ্যাসের এই পাশটা মুছি। তো ততক্ষণে দেখতে থাকো। ততক্ষণ তারপরে মশার পরে তারপরে রান্নাঘরটা মশার পরে তারপরে রান্নাঘরের হাঁড়ি তসলাগুলো মাঞ্জিথুম, কারণ কালকে সংক্রান্তি সেই জন্যে। তো তো দেখো বন্ধুরা, আমার এই জায়গাটাও মশা হয়ে গেল। তারপরে আমি এই জায়গাটা মুছিম, তো দেখতে থাকো। আর মুছি টুসি আমি ভাড়া করে মাঞ্জিয়ে থুম। তো তোমার দাদা আসে গেছে, দেখো আমার ভাড়া নাই মানচিতে। তো ভাড়াটা মানচিয়ে তারপরে আসলো। আসার পরে দেখো তোমার দাদা খাবার দিছো, তো মুই খাই আনিছো আগতে। দেখো পাপড় ভাজা, মাছের রসা, সজনা আলু চটচটি, দুধ, তারপরে পেটা ভাজা, ডাল সজনা দিয়া, তারপরে এদিকে আরও আছে রসা ভেটকি মাছের, আর ওটা ছিল রুই মাছের। তো দেখো খাওয়া দাওয়া করি সকালবেলা। তো সকালে ভাবলুম সকাল সকাল উঠেম, কিন্তু সকাল সকাল উঠের পাং নাই। দেখো 6:30 7টা বাজে গেছে উঠতে উঠতে। তবু কোনো তাও অতটা না, যেহেতু আমি রাত্রিবেলায় কাজ করতেছিলাম সেই জন্যে। তো শুভ সকাল বন্ধুরা। তো সে যেখান থেকে দেখতেছো প্লিজ কমেন্ট করো। আর দেখো আমার বারান্দা মুছে দিচ্ছ, পাকা ঘরের বারান্দাগুলো মুছে দিচ্ছ। আর পাকা ঘরের বারান্দা মুছে দিচ্ছি, হল্লাও মশা শেষ হয়ে গেছে। তো বারান্দাটা মুছিয়ে মুই মাটি ঘরের আর কি, উত্তর ঘরের, তারপরে দক্ষিণ ঘরের, তারপরে রান্নাঘর তো কালকে মুছে দিয়েছিলাম। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই যে এই জায়গাত গরু থই, সেই জন্য এই জায়গাটা গোবর দিয়ে নিকাং। আর গোবর দিয়ে যদি না নিকাং নখতে কেমন জানি হয়ে যায়। আর দেখো অনেকগুলো খড়ি ছিল, কিন্তু আজকে দেখো হয়ে গেছে। এত খড়ি লাগে না, বলে না 2 বেলা তবু অতগুলো খড়ি লাগে। তাহলে যেগুলো মানুষ 3 বেলা গরম গরম ভাত খায় আর অনেকগুলো করে মানুষ, তাহলে ভাবো তো ওদের কতগুলো খড়ি যায়। তো এই বারান্দাখান আজকে আমি গোবর দিয়ে মুছলাম, কারণ মাটি হয়ে গেছে। আর তুলে বালা আজকে বেশি নেমে হচ্ছে, সেই জন্য গোবর দিয়ে মুছলাম। এখন আমার ওই পাশটা মশা হয়ে গেল। তো এই পাশটা মুছলাম, দেখতে থাকো স্কিপ না করি। আর ওই জায়গাটা বেশি করে নিলাম, আমার মসিরে বাংলা টেরিয়া হয়ে গেলে এই জায়গাটা। তো যে হোক টেরিয়া হোক আচ্ছা মনে হোক, মশা তো খাবে না। তো ওই পাশটা ঠাকুর বাড়ির আর কি। তো ওই পাশ ওই পাশটা না নীলি ধরে গেছে। তো ওই পাশটাও মুছলাম, কারণ গাও না ধুয়ে ওই পাশে যাং না, কী করা যাবে এখন, যাওয়া তো খাবে করলে। তো ফাঁকে যায় ওই সেটা নিয়ে দিয়ে আসলাম। আসার পরে দেখো ওটা মুছে দিচ্ছ। আমার এটা ওটা দিয়ে কী বলা হচ্ছে, ধুয়ে খুলে গেল আর করে দিচ্ছি। আর সেই মারবে। তো দেখো আমার অর্ধেক মশলা হয়ে গেল তোমার সাথে কথা করতেই। তো আজকে আমরা পুজো করবো, সেটা হচ্ছে কার দিকে কেমন করে পুজো করেন নিশ্চয়ই কমেন্টের জন্য। আমার হাতে ছিটিয়ে ভাজে, তারপরে কীগুলো ভাজে, আম, কাঁঠাল, পাতা, ছোলা, ডাল, এগুলো ঠাকুর হবে। তো কেমন করে দেয়, কেমন করে ভাজি দেয়, সব তোমার সাথে শেয়ার। দেখতে থাকো ভিডিওটা। তো দেখো তারপরে এগুলো গাওটাও ধুয়ে আসার পরে দেখো এগুলো ছিল একটা রসুন, পেঁয়াজ, আর এগুলো কি গাছের পাতা জানো না, কিন্তু সেই কাটা। তারপরে ছিল গাঞ্জা, আর ছিল কি এটা কয় এই কি কাটা লাগাস কি জানি একটা গাছের নাম মনে নেই। তো যাই হোক দেখো ওইগুলো বান্ধিয়ে বলে ঘরে দেয়, কিন্তু আমার বাপের বাড়ি একটা না দেয়, শ্বশুর বাড়ি একটা দেয়। এই জায়গাটাতে আর কি সবাই দেয়, সেই জন্য দেওয়া খায়। তো আমার হাতে দেয় না। দেখো মেয়েটা করে বান্ধার পরে ঘরের চালে
ঘরের দৌড়ে দৌড়ে আর কি দিয়ে দিন সবগুলো ঘরের দৌড়ে আর ঠাকুর ঘর দিয়ে তারপরে পুজো দেওয়া হয়। তো দেখো আমার ঠাকুর মশাই শেষ, খাওয়া দাওয়া শেষ, তারপরে মেঘলে বাঁধাচ্ছ আর মা ওদের কলার বাড়ি সে ঠাকুর প্রসাদ দেওয়ার জন্যে। তো দেখো মেঘলে বাঁধি দিচ্ছ কেমন করি, সেই কাটা শেষ নাচতে আসতে বান্ধা লাগছে, অনেক সময় লাগছে। তোমরা দেখে পাচ্ছেন তাড়াতাড়ি, কিন্তু আমি তাড়াতাড়ি করো নাই। তুমি বান্ধিয়ে দেখো ঠাকুর বাটির দিন কেমন করে, তো দেখে রাখো। ঠাম্মার ঘরে এটা আর কি পড়ে হয়, পড়ে ঘরে একটা দিলুম না গেয়া দেখো লাগাইতেও সময় লাগে, কারণ কাটা গাছটাচ্ছে। তারপরে গেলাম ঠাকুর বাটা, তাও ক্যামেরা তো কেনাটা বাটা দেখো ওটা গুঞ্জি দিলাম আর বান্দির বাংলা সে খাটোমই খাটা সে লম্বা না থাই বাংলা বেশি। তোমার বান্ধা শেষ, তারপরে দিলাম এটা ঠাকুর বান্ধিয়ে গাছ এই বাসও আটকে দিছো। তোমার হওয়া দেওয়া শেষ, বান্ধি দেওয়া শেষ, তারপরে ভাড়া মানছি ঠাকুরের ঠটলা তুললুম, তোলার পরে এগুলো মানছি ধোয়ার পরে তারপরে একবার ঠাকুর ঘরে চলা যাচ্ছে। তো দেখো মোর মানজাও শেষ, ধোয়াও শেষ, তারপরে আনে তুলো আমার ঠাকুর ঘরত। তো এগুলো তাহলে সিন্দুর দিম। দেখো আমার বেটিয়াটা আসিয়া দেখে তো চার ইয়ে দেখ না কি করে সিন্দুরের ফোঁটাগুলো নিয়ে এর কপালত দিবে আর কম বেটি ঠাকুরক দিনে চা, তারপরে ছিল ঠাকুরক দেবে চা বারে বারে। তো ওটাই শিব ঠাকুরের ঘরটা বসে দিলাম। আর আপাতত তো বাচ্চা দিলাম দেওয়া নাই দিন। তো দেখতে থাকো ভিডিওটা কেমন করে আমি বুঝে দাম ঠাকুর আজকে। আর বিয়ের পরে আজকে প্রথম দিন ঠাকুরটা কেমন করি, তো জানো না কেমন লাগবে তোমাক, তো যেমন লাগো কমেন্টও জানাবেন। আর যদি কোনো ভুল হয় বা আমার কথা আসতে শোনা যায় বা কোনোটি ভুল হয় তো ক্ষমা করে দেন আর কমেন্টও জানান, তাহলে আমি ভালো করে করি। আর দেখো সিন্দুর ঠেন্দুর দেবে দিচ্ছে অনেকে ঠাকুরক, তারপরে পাটটা তুলছে। তো মুই নেসপাতা বলি, নেসপাতাগুলো সিন্দুর দিম, আমের পল্লগুলো সিন্দুর দিবে দিচ্ছ। আমের পল্ল আজকে এইবারে আমার বাড়িতে আমের গাছটা মরে গেছে, সেদিন আমার পল্ল ছিল না, খুব দুঃখ। তারপরে কার বাড়ি আনে দিল 3টা আমের পল্ল, ওই 3টা দিয়ে যাচ্ছ। আর নেসপাতাও দেখো 2টা আনছে, 2টা পাইছে আর একটা কলার পাতে দিয়ে দিছ। আর আজকে অনেকগুলো ফুল পাইছে দেখো, এক খোড়া ফুল। আজকে সুন্দর করে সাজাম ঠাকুরটা। আমার বেটে দেখো মাথায় টাতায় একটা কপালে ঠোপালে নাগে দিছে সিন্দুর, নিজে নিজে একলা একলা। তো সিন্দুর ঠেন্দুর দেওয়া শেষ, তারপরে মা ওদের ভাজে দিচ্ছে আর কি, চিলে চিলে ভাজা খায়। তো ভাজা হোক তারপরে দেখাম। আর এদিমি কাটি দিচ্ছ তরমুজ এনেছিল কালকে, দেখলেন একটা খাইলাম আর একটা ছিল, তার এই যে একটা আজকে ঠাকুর প্রেমে। তো আমি কাটি থুবে দিচ্ছ তরমুজ, আর আনছিল কলা শশা পাতেসা, এগুলো দিব দুধ। তো এখন নদী কাটে রাতে থুয়ে আসলাম, থুয়ে আসার পরে মা কয়াবত বাইরের ঠাকুর আর কি শনিদেব শনিদেব ভক্তিবার। তো দেখো আমি কেমন করে দেবে দেখছেন ঠাকুর। তো কায় কেমন করে দেন কমেন্টে জানাবেন। আর আমি প্রত্যেক শনিবার এমন করেই দেন, যদি কোনোদিন ফলমূল না থাকে তবে বাতের সাথে দিয়ে দেন। এটা ঠাকুরটা শেষ, তো তারপরে চলে গেলাম ঘর। তো ঘরে আসি দেখলাম মার ভাজা হয়ে গেছে, তারপর বুট, তারপরে হচ্ছে চিড়ে চাল ভাজিছে, তারপরে দিছিল শুকেতি নিম পাতা। আর এতে কাটে যাচ্ছে আম। দেখো বাড়িতে আম নাই তো কী হবে, মানুষের বাড়ি থেকে 2টা আম আনছে ছোটো ছোটো, তাও বস্তা কী করা যাবে, অমনে দেওয়া যায়, দেওয়া খাবে আর কি, যেহেতু দেওয়া লাগে। তো ওদের চিড়ে ভাজা আরও চড়ে দিছে দেখো। আর এতে ভাত লাউ রাঁধি নেই, জানি না কতক্ষণ খাবো। তো ওগুলো দেওয়ার পরে আমি ফলমূলগুলো দিলাম। তারপরে যে পুজো দেওয়া যাচ্ছে দেখতে দেখো, পুজো দেওয়া যাচ্ছে মই। তো আমি পুজো দাম তোমরা দেখতে থাকো। আর গায়ে গায়ে প্রসাদ খাবেন, আসি খায়া যাও নিমন্ত্রণ। আর কায় কেমন করে এই সংক্রান্তির দেন, কেমন করে পুজো দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এটা এমন করে দেয়, এটা পুজো নিয়ে হয় ভাজা ভুজে পেত্তানি ভুজে, আর এটা পেত্তানি ভুজা হয়। আর আজকে চড়ক মেলা কায় চড়ক মেলা বেড়ে যাবেন কমেন্টও জানাবেন, কিন্তু আমি যাম না।
আমার বাড়ি থেকে খবর হচ্ছিল যে আয় চড়ক মেলা দেখিয়ে বাড়ি যাবো। সালাম না, যাব না, ছ ধরে যাওয়ার মন যায় না। এই রাস্তাটা যা এসে ফিরা, আর কদিন পরে মেলা আছে ওই জায়গায়, তো একবারে মেলা বাড়িয়ে যাম ভাবছিলাম। এই কালকে পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখে পরে যাম বাড়ি। তো সেদিন আমি সিন্ধুমার সাথে শেয়ার করেন। তো দেখো তুলসীর ঠাকুর দেওয়া শেষ, তারপরে এসলাম ঘরের ঠাকুর এবার। আর ফুল দিয়ে আমি আগতে সাজিয়ে নিলাম, কারণ অনেকগুলো ফুল ছিল গামলার, তো দেওয়া অসুবিধা হয়, সেই জন্য আগত ফুলগুলো দিয়ে সাজে নেন তারপরে দেন। ধূপকাঠিও আমি আগত গাড়ি দিলাম, কারণ তা না হলে ঝামেলা হয়ে যায় অতগুলো ধূপকাঠি একবারে ধরা। তো একটা একটা করে সকলেকে আগে দিলাম, তারপরে ওটাই ঘুরিয়ে দিলাম। তো দেখো শিব ঠাকুর দেওয়া শেষ, তারপরে 3 মিনিটে তারপরে। তো আজকে তো সকালের বাড়ির কী রান্না হবে কমেন্টে জানাবেন। আজকে আমার বাড়িতে রান্না হবে হচ্ছে ডাল সজনা দিয়ে, 5 রকমের ডাল, তারপরে 7 রকমের শাক, আম, এগুলাই আর কি আজকে আমি খাওয়া খাই, সেই জন্য। আর ভাল মন্দ আজকে খামো না, কারণ আজকে নিরামিষ, আজকে শনিবার। আর ভাল মন্দ খামো কালকে, তো কী খামো তোমার সাথে শেয়ার করি। তো আজকে অনেকগুলো ফুল না, মনটা সেই খুশি খুশি আর আনন্দ। কারণ ফুল হলে না ঠাকুরটা করে সেই লাগে দেখতে, ফুল না হলে মন দিয়েও বোঝা হয়, কিন্তু ফুল থাকলে আর কি অনেকটা ভালো লাগে। তো আর মা ভাত রান্না করছে, এগুলা ভাজি দিয়ে মা ভাত চড়ে দিছে, তারপরে আমি ঠাকুরক দিয়ে তারপরে শাক ডালের আর রান্ধি। তো ওলা বাজে একটা, এলাও আমি খাং নাই কিছু। আর দেখো 1টা বাজে, তো আমার ঠাকুরক দেওয়া শেষ হয় না। আজকে এত তাল আর এত কাজ ঘুরে না, তো বিকেলটা বসে থাকি। আর এটা এডিট করে দিচ্ছ মানে 3টে বাজে, তো খাওয়া দাওয়া করে এডিট করে দিচ্ছ। তো আমি ভাত খাইয়ে নিলাম, তোমার দাদা এলো আসে নেই, তো আসবে কতক্ষণ আমি জানো না, ফোন করলাম কয় দেরি হবে। তো যখন আসবে তখন খাবে, কারণ মুখ ভোগ লাগছে আর আমি খাইয়ে নিয়েছিলাম। তো তখন মেয়েটা ঠাকুরক দিয়ে দিলাম, দিয়ে প্রসাদ টসাদ তুলিম। আর মা আর ভক্তি টক্তি দেবে, সেই জন্য নালায় প্রসাদ তুলিম না। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, কেমন লাগলে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর দেখো কী কী দিয়ে পুজো দিচ্ছি, এই যে দেখা যাচ্ছ, যেহেতু শ্বাস করে দিলাম সেই জন্য এটা দেখা দিলাম তোমার কেমন করে বোঝা দিলাম। আজ ভাজা ভুজিয়া।